ভাবি সকাল ধরে কিছু খাই নাই, খুব খিদা লাগছে, কিছু খেতে দেবেন? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? সারের মতো চিল্লাচ্ছেন কেন? হ্যাঁ আমার খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দিবেন? শুরু হয়ে গেছে না? এই কিছুক্ষণ আগেই না খেলেন? হ্যাঁ সকালেই তো নাস্তা করলেন, এখন বাজে 12:30, এর মধ্যে ক্ষুধা পেয়ে গেছে। খাই 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 আর খাই, খাওয়া ছাড়া আছেটা কি আপনার জীবনে? হ্যাঁ হার মাস জ্বালিয়ে গেছেন। গ্রামে দেখতে সাইকুষ্টি সহ ফোন দিয়ে আমাদের জীবনটা সব পুরো শেষ করে দিয়েছেন। আজকে এটা চাই, কালকে ওটা চাই, টাকা চাই, হ্যান চাই, ট্যান চাই। এত কিছু কেন চাই আপনাদের, আমাকে বোঝাবেন? হ্যাঁ এত কিছু কি কাজে লাগে? আর কেন আসছেন আপনি? হ্যাঁ আপনি যে আসছেন, গতকাল আসছেন, আসার পর থেকে তো আপনাকে বলছি, আপনি কি আমার কথা বুঝতে পারছেন না যে আমি আপনাকে সহ্য করতে পারি না? তারপরেও পড়ে আছেন কেন? পড়ে আছেন লজ্জা লাগে না, তাই না? আর লজ্জা লাগবেই কিভাবে? আপনার গায়ে মানুষের রক্ত আছে নাকি যে লজ্জা লাগবে? আপনার সাথে যে ব্যবহার করছি এই ব্যবহার তো কুত্তার সাথে কোনো কুত্তাও থাকতো না, কিন্তু আপনি পড়ে আছেন লজ্জা কোথাকার। ভাবি আমি তো সামান্য খেতে চেয়েছি, আর আপনি আমাকে এত কথা শোনাচ্ছেন। কি আমার কাছে কৈফিয়ত চাচ্ছেন? আমার কাছে? আপনি ভুলে যাচ্ছেন আমি কি? ভুলে যাবেন না, আপনি এই বাসার শুধুমাত্র আশ্রিতা। আপনাকে তো আমি এই বাসার কেউ মনেই করি না, আর আপনি আমার কাছে কৈফিয়ত চাচ্ছেন? আপনাকে যে এখনো পর্যন্ত এখানে বসিয়ে রেখেছি না, এটা আপনার সাত কপালের ভাগ্য। আর কি খাবার খাবার চাই, খাবার চাই, খাবার চাই, সারাক্ষণ খাই 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 খাই। আমার জামাই কি ইনকাম করে শুধুমাত্র আপনাদের মতো ফকিন্নিকে খাওয়ানোর জন্য নাকি? হ্যাঁ আমার জামাই ইনকাম করে আমার সংসার চালানোর জন্য, আপনাদের মতো ফকিন্নিকে দান খয়রাত করার জন্য না। সারাক্ষণ খালি খাই, এত খেয়ে কি করবেন? আর আপনার জন্য না আমার বাসায় কোনো খাবার নেই। যদি বলেন ডাস্টবিন থেকে নোংরা কুড়িয়ে এনে দেওয়ার কথা, সেটাও নেই। আপনার যদি খুব বেশি ক্ষুধা লাগে যান ট্যাপের পানি খেয়ে ক্ষুধা নিবারণ করুন। ভাবি আপনি কি বলছেন? আমি ট্যাপের পানি খাবো? কি এত বড় সাহস আপনি আমার মুখে মুখে তর্ক করছেন? কি করলে এগুলো? হ্যাঁ তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুললে? বেশ চলছে, ওই ছোট লোকের বাচ্চার গায়ে হাত তুলবো না তো কি করবো? হ্যাঁ ও আমাকে অর্ডার করে, হ্যাঁ ক্ষুধা লাগতে খালি এই যে ওই যে। ওর কি মনে হয় আমি কি ডান খয়রাত করে বসেছি যে তোমার ভাইকে বসে বসে খাওয়াবো? এই আমি সেই ততক্ষণ তো ওখানে দাঁড়িয়ে দেখছিস তুমি আমার ভাইয়ের সাথে কি করছো। আমার ভাই সামান্য একটু খেতে চাইছে আর তুমি সেই খাবার দেওয়ার বদলে তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুলছো। হ্যাঁ আমার ভাই ট্যাপের পানি খাবে? বা এই এমন কেন কর বলো? আজকে যদি আমার ভাইয়ের জায়গায় তোমার কোনো পরিবারের সদস্য থাকতো, তোমার ভাইয়ের জায়গায় আমার ভাই যদি তোমার ভাই থাকতো, তুমি এগুলো করতে পারতা? চুপ করো, আর একটা কথাও বলবো না। তুমি কি বললে? আমার ভাই মানে তুমি কার সাথে কাকে মেলাচ্ছ? হ্যাঁ আমার ভাইয়ের ক্লাস কি আর তোমার ভাইয়ের ক্লাস কি? তুমি তোমার ভাইয়ের সাথে আমার ভাইকে মেলাচ্ছ, হ্যাঁ ওর সাথে আমার ভাইয়ের কম্পেয়ার করছো। তোমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের কম্পেয়ার যায়? হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমার ভাইয়ের সাথে তোমার ভাইয়ের কম্পেয়ার করা যায় না, আর কোনোদিন কম্পেয়ার করা যাবেও না। কারণ কি জানো? কারণ আমার ভাই যদি তোমার ভাইয়ের মতো হতে হয়, তাহলে তো আমার ভাইকে নিচু হতে হবে, এরকম অম্মস হতে হবে তোমাদের মতো, তোমার মতো যেমনটা তোমার ভাই তুমি। বুঝতে পারছো? আমার ভাই ছোটবেলায় আদর্শ শিক্ষায় বড় হয়েছে, আমার বাবা মা আদর্শ শিক্ষায় বড় করছে। আমার বাবা মা আমাদের এরকম কোনো শিক্ষা দেয়নি যে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, যেমনটা তুমি করো। ওই জন্যই বলছি আমার ভাই তোমার ভাই কম্পেয়ার করা হবে না, এটাই বাস্তব। হেই তুমি কি ভাবছো তুমি আমার চোখের সামনে আমার বাসা থেকে আমার খেয়ে আমার পরে আমার ভাইকে এরকম অপমান করে আমার ভাইকে হাত তুলবে? সেটা আমি ভালো বলে মেনে নেবো? কখনোই সম্ভব না। থাক না ভাইয়া, আমার জন্য তোমরা নিজেদের ভিতরে ঝগড়া করো না, আমি তো চলে যাব। আমি এটা কখনো সহ্য করতে পারবো না, তাই আমিও সিদ্ধান্ত নিচ্ছি আজকের পর থেকে আমি তোমার সঙ্গে সংসার করবো, আমি তোমার ডিভোর্স দেবো। যাও বেরিয়ে যাও। দেখো আমার ভুল হয়ে গেছে ভাইয়া, সরি। আমি আপনার সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি, আমি আর কখনো এমনটা করবো না। আমাকে একটা লাস্ট সুযোগ দেন ভাইয়া, প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। না না ভাবি, আমার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে না। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক। দেখো যে ভাইয়ের সঙ্গে তুমি এতক্ষণ ধরে যা আমি তাই বলছিলে, অপমান করছে, তার গায়ে হাত তুলছিল, আর সেই ভাই কিন্তু বলছে না ভাই আমার জন্য তোমাদের ফ্যামিলির ঝামেলা করো না, সে চলে যাবে। একটা ছোট ভাই যখন তার বড় ভাইয়ের বাসায় আসে এরকম অপমানিত ফিরে যায়, তখন ভাবতো তার মনে কতটা কষ্ট পেয়েছে ফিরে যায়। তাই বলে কি শোনো মানুষ না হইলে হবে না, শেখো ওর কাছ থেকে কিছু শেখো, তাহলে জীবনে কিছু করতে পারবে। এরকম মানুষ থেকো না। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার খাবার আনছি।